আবহাওয়াতে আরও বড়সড় পরিবর্তন হলো। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টে প্রচণ্ড গরম বাড়তে পারে। ভ্যাপসা গরমে জ্বালাতন করে মারতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। কবে আসবে দক্ষিণবঙ্গে ঠিকঠাক বৃষ্টিপাত জানিয়ে দেব এই ভিডিওতে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও বেশ কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত, যার ফলে সেখানেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে। তাহলে দক্ষিণবঙ্গে কি অবস্থা হবে? এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ, দক্ষিণ পূর্ব ভাগ এবং আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বর্ষার প্রবেশ হচ্ছে শনিবার। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর প্রভাবে মৎস্যজীবীদের এই অংশগুলিতে সতর্কতা রয়েছে। মোটামুটি মধ্য বঙ্গোপসাগর থেকে কিছু কিছু অংশ থেকে শুরু করে এই দক্ষিণ ভাগের অংশগুলিতে রয়েছে সতর্কতায়। দক্ষিণ ভারতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি যে কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, মাহে এই সমস্ত অংশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে পরিষ্কার আকাশে ভ্যাপসা গরম কিন্তু চলছে। এদিকে ঝাড়খণ্ডের দিকে মেঘ হওয়ার কথা রয়েছে। যদি সেই সব মেঘ বাড়তে পারে তাহলে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিনে পরিস্থিতি কি হতে চলেছে আমরা জানাবো। আপনার এলাকায় আজ কি খুব গরম লাগছে নাকি মোটামুটি ঠিকই রয়েছে? কমেন্ট করবেন। এবং ইতিমধ্যে যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, বাংলাদেশ বা ত্রিপুরা, মিজোরামের দিক থেকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যদি বিগত 24 ঘন্টার মধ্যে কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন জায়গাটা উল্লেখ করবেন। আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে। ভারতীয় মৌসুম ভবন 14 তারিখ সন্ধ্যাবেলায় জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। তার মানে সেইখানে গরমটা ভালোই বাড়বে। উত্তর পূর্ব ভারতে আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়ে 20 তারিখ পর্যন্ত। অরুণাচল প্রদেশেও হবে। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই অংশগুলিতে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত 14 এবং 18 তারিখের জন্য বলেছিল আবহাওয়া দপ্তর। এদিকে পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত। তাই বৃষ্টিপাতের প্রভাব থাকবে মূলত উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং কিছু কিছু উড়িষ্যার দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। কালবৈশাখী ঝড় থাকবে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ঝোড়ো হাওয়া থাকবে 50 থেকে 60-70 গতিবেগে। কবে কবে হবে? বিহারের দিকে 16 এবং 20 তারিখ, ঝাড়খণ্ডের দিকে 17 এবং 18 তারিখ। এই 17-18 তারিখে ঝাড়খণ্ডে যদি ভালো মেঘ হয়, কালবৈশাখী ঝড় হয়, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার প্রভাব কিছুটা হলে স্বস্তি পাওয়া যেতে পারে। উড়িষ্যার দিকে 14 তারিখের জন্যই বলেছিল। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 15-18 তারিখ পর্যন্ত। এবং উত্তরবঙ্গের জন্য রয়েছে 14 এবং 15 তারিখ। 16 এবং 17 তারিখে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখা যাবে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে 5 থেকে 6টি জেলাতে উত্তরবঙ্গে এই প্রভাব হতে পারে। পশ্চিম ভারতে খুব বেশি বৃষ্টিপাত নেই। দক্ষিণ ভারতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল, যা ইতিমধ্যে শুরু হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল 19 তারিখ পর্যন্ত চলবে। কেরালা, মাহে 17 তারিখ পর্যন্ত এবং কর্ণাটকার দিকে 17 তারিখ পর্যন্ত থাকবে 15 তারিখ থেকে, এমনটা বলেছে আবহাওয়া দপ্তর। এবারে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন। আগামী 17 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সেখানে তাপপ্রবাহ থাকছে। মধ্য ভারতে 16 তারিখ পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়বে। পূর্ব ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 16 তারিখ পর্যন্ত বাড়বে। সুতরাং বোঝা যাচ্ছে যে গরমটা যে আমাদের এই দিকে অনেকটা আসছে, এটা কিন্তু পরিষ্কার। যারা যারা ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন কমেন্ট করে জানাবেন। বাইরে বেরোনোর সময় পর্যাপ্ত জল অবশ্যই খেয়ে বেরোবেন দিনের বেলাতে। হিট ওয়েভ কন্ডিশনগুলি থাকবে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে। মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা, যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে শক্তি বাড়িয়ে, ফলে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর, এর পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে কিছু এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর কমরিন এলাকা রয়েছে, পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিছু এলাকা, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিছু এলাকা, এই সমস্ত অংশে কিছু কিছু অংশে কিন্তু মৎস্যজীবীদের যেতে বারণ করেছে আবহাওয়া দপ্তর। আর এখানে আর বাকিগুলো বলছি না। এবারে ওয়েদার সিস্টেমে কী কী পরিবর্তন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 16 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ হচ্ছে আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, এমনটা বলা হচ্ছে। এবং এটা কিন্তু বলছে যে
অ্যাডভান্স আসছে, অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম আসছে। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এইটা আর এইটার কিন্তু কোনো ডাইরেক্ট প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা বাংলাদেশের দিকে আসবে না, এমনটা জানিয়ে দিয়েছে ভারত আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা আপনাদের বলে দিলাম। ঘূর্ণাবর্ত কোথায় কোথায় রয়েছে না, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে রয়েছে, উত্তরপ্রদেশের পূর্ব ভাগে রয়েছে, দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন পাকিস্তানে ঘূর্ণাবর্ত কাজ করছে, পূর্ব মধ্য দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে এই দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে একদম উত্তরবঙ্গ সিকিম এলাকা পর্যন্ত, যেটি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহারের উপর দিয়ে গেছে। এর পাশাপাশি বাংলাদেশের পূর্বভাগ এবং সংলগ্ন এলাকাতে নতুন আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং কর্ণাটকার উত্তর ভাগের ভেতরের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। 15 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখেন তাহলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে, হতে পারে। কিন্তু ভালো গরম থাকবে এই জায়গাগুলোতে, কিন্তু দেখুন আস্তে আস্তে উত্তরপ্রদেশের দিকে গরমটা ঢুকে পড়ছে, তাপ প্রবাহটা শুরু চলে আসছে। এমনটা কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত এইদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পরের চিত্রটা দেখে নিন, আরও পরিষ্কার হয়ে যাবেন। এই দিকগুলোতে যেমন রেড অ্যালার্ট ছিল, সেই রেড অ্যালার্টটা উঠে গিয়ে অরেঞ্জ অ্যালার্ট হয়েছে। আমরা এতটা এই পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত এই অংশগুলিতে কিন্তু অনেকটা গরম থাকবে। এরই প্রভাবে আমাদের পশ্চিমের দিকের কিছু অংশে ভালো গরম হবে, কারণ বিহার, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার উত্তরভাগে ব্যাপক গরম থাকবে, বুঝতে পেরেছেন? যার জন্য এবং জলো হাওয়া যেহেতু ঢুকছে, ফলে এই গরমের সঙ্গে জলো হাওয়া ঢুকে কন্ট্রাডিকশানে কিছু বজ্রশেল তৈরি হতে পারে 16 এবং 17 তারিখের মধ্যে, যার জন্য হয়তো ঝাড়খণ্ডের দিকে কিছু কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে, বিহারের দিকেও সম্ভাবনা থাকবে। এইটা মোটামুটি আবহাওয়া দপ্তরের খবর আপনাদের জানিয়ে দিলাম। এবার উইন্ডো থেকে বাকি বিষয় দেখাচ্ছি। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন, যদি না এখনও পর্যন্ত লাইক করে থাকেন লাইকটা অবশ্যই করবেন, তাহলে আমাদের ভিডিওতে কিছুটা বানাতেও উৎসাহিত হয় এবং এগুলো অনেকের কাছে পৌঁছতে পারে, সেই জন্য লাইকটা অবশ্যই করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এতটা আমরা আলোচনা দেখে নিলাম। আমরা প্রথম দিকে উপগ্রহ চিত্রটা দেখছিলাম, এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের দিকে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভালো মেঘ রয়েছে, সেখানে বৃষ্টিপাত চালু রয়েছে। এবারে যেহেতু এই দিকগুলোতে টুকটাক বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম রয়েছে, ফলে কোথাও কোথাও মেঘ হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড গরমের মধ্যে আবার মেঘ টেঘ উঠেছে, সেটা একদিকে ভালো ঘূর্ণাবর্ত কাজ করছে ওখানে। আর এইদিকে একটা অক্ষরেখা রয়েছে, এই জায়গাতে দেখুন এখনও পর্যন্ত যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উত্তরবঙ্গের দিকে মেঘ নেই, কিন্তু এখানে মেঘ নতুন করে তৈরি হবে। কীভাবে কী হবে, কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা বলবো, এবং ঘূর্ণিঝড়ের আপডেট হবে কি হবে না সেটা আমরা শেষে দেখাবো। তো বৃষ্টিপাতও দেখার চেষ্টা করি। বৃষ্টিপাত দেখার জন্য আমরা চলে যাচ্ছি পরের দিকে। কী হচ্ছে না, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাত, উত্তরভাগে বলতে উত্তর পূর্ব ভাগেই বেশি, মানে ময়মনসিংহ, সিলেটে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রয়েছে আমাদের যেটা বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তরভাগে কিছু কিছু অংশ রয়েছে, কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো এখানেই থাকবে। আর এদিক থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু আমাদের 16-17 তারিখ পর্যন্ত বাড়বে। দেখুন এবারে 15 তারিখে কিন্তু শুক্রবারে খুব একটা বৃষ্টিপাতের চান্স দক্ষিণবঙ্গের জন্য নেই, মানে শুকনো পাওয়া যেতে পারে। মূলত বৃষ্টিপাতটা হবে বেলা পর্যন্ত সময়ের মধ্যে এই দিকটাতে, তারপরে এটা কমে যেতে পারে। এবার যেহেতু এখান থেকে জোরো হাওয়া যাচ্ছে এবং এখান থেকে গরম হাওয়া আসছে, ফলে দু এক জায়গায় মাঝে মাঝে বিকেল সন্ধ্যার দিকে দু এক জায়গায় এই অংশে লোকাল মেঘ যদি ওঠে তবেই বৃষ্টিপাত, না হলে কিন্তু কোনো বৃষ্টিপাত পাওয়া যাবে না। ভ্যাপসা গরমে কিন্তু থাকতে হবে, কিছু করার নেই। এই মুহূর্তে পরিবেশ রয়েছে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 16, 17। আচ্ছা, 16 তারিখে একটা সুখবর পাওয়া যাচ্ছে, যদি হয় তাহলে ভালো। তাও সব জায়গাতেও নয়, একটু বলে রাখি, কিছু একটু আশা আর কি, একদম ফাঁকার থেকে কিছু হলে ভালো লাগে। তো পুরুলিয়ার কিছু অংশ, দক্ষিণ ভাগ, বাঁকুড়া, বর্ধমানের দিকে একটুখানি, এবং হুগলির পশ্চিম দিকে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে একটুখানি শনিবারের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরের দিকে যদি সরে তাহলে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা দেখা যাচ্ছে যে নদিয়ার দিক থেকে কলকাতার দিকে বা হাওড়ার দিকে দেখা যাচ্ছে। 24 পরগনার দিকে এই মুহূর্তে পুরোপুরি বলা যাচ্ছে না, যদি নেমে আসে তবে হবে বা মেঘ বাড়লে হবে। 16 তারিখ রাত থেকে 17 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসাম এবং কিছুটা ত্রিপুরার উত্তরভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 17 থেকে 18 দক্ষিণবঙ্গের উপরে ভাগ্যের বৃষ্টিপাত যদি হয়তো রবিবার পাওয়া যেতে পারে, না হলে শুকনো থাকবে, কিন্তু রাত থেকে সকালে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। 18 তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারতের দিকে প্রচণ্ড গরম থাকবে। এই গরমকে কাজে লাগিয়ে আগামী সোমবার
কলকাতা তার সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যেবেলার দিকে। যদি হয়তো ভালো, যদিও আপডেটে পরিবর্তন হলে আপনারা জেনে যাবেন। আপাতত কিছু কিছু সুখবর পাওয়া যাচ্ছে ১৬, ১৮ মানে একদিন ছাড়াও যদি পাওয়া যায় তাও ভালো। কিন্তু যে প্রচণ্ড যে গরম বাড়ছে দেখুন ১৯ তারিখের মধ্যে কী ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। দেখুন ভালো করে, গোয়ালিয়র, জয়পুর বা এদিকে ঝাঁসি সব ৪৩-৪৪ ডিগ্রি তাপমাত্রা, মানে প্রচণ্ড গরম থাকবে। এই গরম কিন্তু এদিকে এগিয়ে আসবে, যার ফলে ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড গরম থাকবে। যদিও আমাদের এখানে ৩৭-৩৮ দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি দেখা যাচ্ছে ১৯ তারিখ মানে মঙ্গলবারের দিকে। এইটা যদি হয় তাহলে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, তাহলে আপডেটে পরিবর্তন হবে, কিন্তু গরমটা নাকানি চোবানি খাওয়াবে। আচ্ছা, এবারে এটা হয়ে গেল। এবারে বুধবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে থাকলেও থাকতে পারে। মানে মোটামুটি বৃষ্টিপাত তার মানে দক্ষিণবঙ্গে এখন খুব বেশি নেই। ওই বিকেল সন্ধ্যের দিকে যদি বৃষ্টিপাত হয়, সকালবেলার দিক থেকে দুপুরবেলা পর্যন্ত ফাঁকাই পাওয়া যাবে যা মনে হচ্ছে। সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি মেঘ-টেঘ লোকালভাবে ওঠে, নাহলে কিন্তু দক্ষিণ বাংলাদেশ সহ বৃষ্টিপাত নেই। ২২ তারিখের দিকে কিছু কিছু যেটা আমাদের কিছুদিন আগে বলেছিলাম যে ২২ তারিখের আশপাশ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ফিরে আসতে পারে, কিন্তু গরম চলবে। উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশে কিছু কিছু বৃষ্টিপাত থাকছে দেখা যাচ্ছে, যদিও একটু হালকা, মাঝে মাঝে দুদিন হালকা হয়ে আবার একটু বাড়ছে। ৪২ ডিগ্রি পর্যন্ত এখানে তাপমাত্রা বিরাজ করছে। রবিবার মানে ২৪ তারিখের দিকেও খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, ২৫-২৬ পর্যন্ত দেখা যাচ্ছে, আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মাসের শেষের দিকে চলে আসছি প্রায়। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারত কি পুরোপুরি শুকনো থাকবে, নাকি মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাতের সম্ভাবনা? পুরোপুরি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দিচ্ছে না, এবং কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমরা এই সময়কাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে দেখলাম না ইসিএমডব্লিউ মডেলে। চলুন আমরা এইটা দেখার চেষ্টা করি কোনো সিস্টেম আসবে কি না আদৌ, না কি শুধুমাত্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে বঙ্গোপসাগরের দক্ষিণভাগ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্থিত হয়ে যাবে শনিবার। এটা দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে দেখুন কোনো ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আপাতত ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ কোনো কিছু পাওয়া যাচ্ছে না। মানে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কিন্তু প্রাক বর্ষাতে আমরা দেখতে পাচ্ছি না ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী। জিএফএস মডেলটা দেখিয়ে আমরা শেষ করে দেব। চলুন জিএফএস মডেলটা চলে যাচ্ছি, ওখানে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না ঘূর্ণির। এখানে আমরা ট্র্যাক করে নেব। আপাতত এখন ব্যাক করছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মানে তার মানে এখনও এটাও কিছু দেখা যাচ্ছে না। দেখুন সুস্পষ্ট নিম্নচাপ এত আস্তে আস্তে শক্তি ক্ষয় করে ফেলবে হয়তো ৪৮ ঘন্টার মধ্যেই, তার মানে তার থেকে কিছু হবে না। শনিবার রোববারের মধ্যে বর্ষা প্রবেশ করে যাচ্ছে এই অংশটাতে, তো এই বঙ্গোপসাগরের এই অংশে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, তাহলে ওইদিকে তো বর্ষার প্রবেশ হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ওইটাই হয়তো গতি বাড়াবে কিছুটা। তারপর যদি কিছুটা এদিকে একটু সরে আসে, আর কিন্তু এখান থেকে এটার প্রভাবে কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে না, তার মানে যা বোঝা যাচ্ছে গরমটাই নাকানি চোবানি খাওয়াবে। এই রয়েছে আপাতত কিন্তু ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার গল্প এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না। বিগত কয়েকটা দিনে পাওয়া গেলেও এখন কিন্তু সিস্টেমের গল্প দেখা যাচ্ছে না। ধন্যবাদ।